ওঠাও দেখি আল্লাহর নামে দেখি মাছ হচ্ছে কিনা। দেখ আমরা ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের সাথে আছেন আতোয়ার ভাই। আর স্ট্রবেরি গাছ হচ্ছে যে 2 পায়ের নিচে রাখলাম আর কি, আল্লাহ ভরসা এখানে সেফ থাকবে আর কি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, খুব চমৎকার একটা সাইনবোর্ড, এবং এই বিষয়টা ড্রাইভিংয়ের সময় সবার মাথায় রাখা উচিত। গাইস দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় এক দিঘি। আর এই স্ট্রবেরি গাছ যেটা আমি মানিকগঞ্জ থেকে নিয়ে আসলাম, আর এই লেমন গ্রাস। হ্যালো গাইস, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নভেম্বরের 21 তারিখ, এই মুহূর্তে 9টা বাজে। তো আজকে আমি আমার ছোট বোনকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছি, ওকে দিতে যাচ্ছি। তো গাইস আসলে আমি যে প্রাইভেট কার ভাড়া করছি ওটা চলে আসছে। তো এই যে আমেরিকান রেড ফেস্টিভ্যাল জাতের যে স্ট্রবেরি, এটা চারা নিয়ে যেতেছি, আর একটা লেমন গ্রাস নিয়ে যেতেছি ময়মনসিংহ। এই গাড়িটাতে হচ্ছে ময়মনসিংহ যাবো ইনশাল্লাহ। দেখ আমরা ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের সাথে আছেন আতোয়ার ভাই। আতোয়ার ভাইয়ের সাথে এর আগেও ময়মনসিংহ গেছি, তো আজকে আবার রওনা হইলাম ইনশাল্লাহ। আর স্ট্রবেরি গাছ হচ্ছে যে 2 পায়ের নিচে রাখলাম আর কি, আল্লাহ ভরসা এখানে সেফ থাকবে আর কি। তো আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা খুব চমৎকার। আমরা ঢাকা রিচা রোড ধরে রওনা হয়ে গেলাম। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে, আমরা একটু পরেই হাতের বাম দিক দিয়ে সাটুরিয়ার দিকে হয়ে আমার যে গ্রামের বাড়ি সেখানে যাব। ওইখান থেকে আমার ছোট বোনকে পিক করে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এবং যেহেতু নবীনগর রোডটা প্রচণ্ড জ্যাম থাকে, এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে সাটুরিয়া ওই রোড ধরে ভিতরে বালিয়া হয়ে আমরা ঢাকা টাঙ্গাইল যে সড়ক, ওই সড়কে যে উঠবো, যাতে ওই জ্যামটা আমরা পার করতে পারি। এবং এরপরে হয়তোবা গাজীপুরে মাওনা হয়ে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে চলে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন উপরে সাইনবোর্ডে কিন্তু লেখা আছে সাটুরিয়া হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার আর টাঙ্গাইল হচ্ছে 58 কিলোমিটার। সাটুরিয়ার এই রোড ধরে আপনার চারদিকের প্রকৃতি কিন্তু অসাধারণ সুন্দর, এবং আতোয়ার ভাই খুব সুন্দরভাবে গাড়িটা ড্রাইভ করতেছিলেন। এবং রাস্তার 2 ধারে অসংখ্য সবজি গাছ আমার চোখে পড়লো, বিশেষ করে সিম গাছ, বেগুন গাছ, লাউ গাছ, এগুলো তো অসংখ্য বড় বড় ক্ষেত এখানে চাষ হইতেছে। তো দেখে খুব ভালো লাগলো। তো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর 2 দিকের গাছগুলো ঝুঁকে আছে, কত সুন্দর, মনে হয় যে শিল্পীর আঁকানো সুনিপুণ কোনো ছবি। এবং 2 পাশে অসংখ্য সুপারি গাছ, কতই না সুন্দর। এই রাস্তাটুকু আমার কাছে খুবই ভালো লাগলো। জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন। তো বাংলার এই অপরূপ সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। তো গাইজ দূরে এই যে দেখতে পাচ্ছেন যে নাহার গার্ডেন লেখা একটা সাইনবোর্ড, অর্থাৎ আমার হাতের ডান পাশ হচ্ছে নাহার গার্ডেন। এবং এই গার্ডেনটাও অনেক চমৎকার, এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসে। তো আমিও কয়েকবার এখানে ঢুকছি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, কারা কারা এই নাহার গার্ডেনের ভিতরে ঢুকছেন এবং দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমরা অলরেডি কান্দাপাড়া বাজারের কাছাকাছি চলে আসছি। ডান পাশে হচ্ছে কান্দাপাড়া হাই স্কুল, এবং এটা হচ্ছে কান্দাপাড়া যে বাজার। তো এইখান থেকে সাটুরিয়া খুব কাছাকাছি, এবং সামনেই হচ্ছে কান্দাপাড়া সেতু। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, উপরে লেখা লাউহাটি, এখান থেকে হচ্ছে 27 কিলোমিটার। লাউহাটি মূলত টাঙ্গাইলের একটা বিখ্যাত গরুর হাট এখানে আছে, আমি যতদূর জানি। তো হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ফায়ার সার্ভিস স্টেশন, এবং তারপরেই হচ্ছে অনেক বড় একটা প্রতিষ্ঠান, ম্যাটস অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তো এই 2টা প্রতিষ্ঠান এখানে দেখে খুব ভালো লাগলো। আর সামনেই যেহেতু মানিকগঞ্জ জেলার একটা ব্যস্ততম থানা সাটুরিয়ার বড় বাজার, এই কারণে খুব সম্ভবত ফায়ার সার্ভিসটা এখানে দিছে। এবং অনেক বড় একটা কলার বাগান চোখে পড়লো বাম পাশে। এই সাটুরিয়ার নাম আসলেই একটা ঝড়ের কথা আমি মনে পড়ে, যে ছোটোবেলায় শুনছিলাম যে এখানে একটা বিশাল ঝড় হয়েছিল এই বংশী নদীর এইখানটাতে। এবং এই ঝড়ে এই আমার হাতের বাম পাশে যে নদীটা, নদীর ওই পারে নাকি মাল বোঝায় একটা ট্রাক ছিল, ওই ট্রাকটা একদম অক্ষত অবস্থায় এই পারে এসে পড়ছিল এবং কিছুই হয় না এই ট্রাকের। তাহলে কি পরিমাণ বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল। তো যাই হোক, আমরা এখন এই ব্রিজ পার হইলেই সাটুরিয়া বাজার অতিক্রম করব। তো সাটুরিয়া বাজারে এইখানটাতে সবসময় জ্যাম লেগেই থাকে, বিশেষ করে এই মোড়টাতে। কারণ এইখান থেকে হাতের ডান দিকে গেছে হচ্ছে ঢাকার রোড,
আর বাম দিকে হচ্ছে আমরা যে শুনি যে বালিয়াটি প্রাসাদ, আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যারা দেখেন নাই। বালিয়াটি এবং পাকুটিয়া যে প্রাসাদ, এটা হচ্ছে হাতের বাম দিকে গেল। তো ইনশাল্লাহ একদিন এই বিষয় নিয়ে আমি মোটর ব্লগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে বেশ কিছুদিন আগে আমি কিন্তু বালিয়াটি প্রাসাদ নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওটা এটা দেখার পরে দেখে আসতে পারেন। ওঠাও দেখি, আল্লাহর নামে দেখি মাছ হচ্ছে কিনা। মাছ নাই। তো গাইস, গ্রামের বাড়িতে এসে দেখতেছি ভাইগনায় মাছ ধরতেছিল, তো প্রথম খেওয়ানে মাছ দেখতে পাইলাম না। তো এখন মূলত বিদায় পর্ব চলতেছে, ওই যে আমার কাকাও আসতেছেন, আমরা এখন একটু পরেই এখান থেকে রওনা হব। দেখ আলহামদুলিল্লাহ রাস্তায় আবার নতুন করে একটু যাত্রা বিরতি দিয়ে রওনা হইলাম। যে আমার ছোট বোন, তারপর হচ্ছে যে আমার কাকা, মূলত বালিয়া থেকে বাম দিকে হচ্ছে যে রোডটা, এই রোড দিয়ে টাঙ্গাইল হয়ে আমরা ময়মনসিংহের দিকে রওনা দিতেছি। এটা হচ্ছে বালিয়ার কালীঘাট এলাকা বলে এই জায়গার নাম। বালিয়া থেকে যে বাম দিকে যে রাস্তা, এটা দিয়ে মূলত টাঙ্গাইলের রোড। আমরা টাঙ্গাইল শহরে না ঢুকে চলে যাব ময়মনসিংহের দিকে। আমরা মূলত নবীনগরের রোডটাকে এড়িয়ে এদিক দিয়ে যেতেছি দুইটা কারণে। একটা হইতেছে রাস্তা সেফ হবে, আর দ্বিতীয় হচ্ছে নবীনগরের রোডটাতে ইদানিং প্রচন্ড জ্যাম থাকে। খুব সম্ভবত বেক্সিমকো গ্রুপের যে মালিক দরবেশ বাবা অর্থাৎ সালমান রহমানকে আটকানোর কারণে হইতেছে ওদের স্যালারি দিতে পারতেছে না, দীর্ঘদিন ধরে গ্যাঞ্জাম চলতেছে, ওরা আন্দোলন করতেছে, রাস্তা বেশিরভাগ দিনই ব্লক থাকে। জ্যাম এড়ানোর জন্য গাজীপুরে মাওনা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তায় একটা বাজারে আমরা জ্যামে আটকা পড়ছি। আমার ভাগ্নি আমার কোলে ঘুমিয়ে পড়ছে, তো ওকে সামনে নিয়ে আসলাম, কারণ যেহেতু জ্যামে ছিল এবং প্রচণ্ড রোদ উঠতেছিল, এই জন্য সামনে এসিটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা রাখার চেষ্টা করতেছিলাম যাতে কান্নাকাটি না করে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে চমৎকার একটা ভিউ, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম। মনে হচ্ছে যেন ইউরোপের আকাশ, এত চমৎকার আকাশ, দেখেন উপরে যে মেঘগুলো ভাসতেছে তুলার মতো, তো দেখে খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি ময়মনসিংহের। আমরা অলরেডি ময়মনসিংহ বাইপাসে চলে আসছি। তো এখান থেকে হতেছে মূলত যে ঢাকাগামী যে বাসগুলো এখান থেকে ছাড়ে, এই যে এই বাসটা ময়মনসিংহ বাইপাস। তো গাইস, আমরা সামনে পাবো হচ্ছে র্যাব 14 সদর দপ্তর। এটা অনেক বড় একটা র্যাবের ক্যাম্প দেখতে পাচ্ছি, এবং চমৎকার একটা মসজিদ এখানে অবস্থিত, দেখে খুব ভালো লাগলো। তো গাইস, আমরা ময়মনসিংহ শহর থেকে আর 4 কিলোমিটার দূরে, আর এখান থেকে বাম দিকে হচ্ছে মুক্তাগাছা প্রায় 16 কিলোমিটার। তবে এই যে সাইনবোর্ডগুলো, এগুলো আমি খুব অবাক হইলাম যে এক একটা সাইনবোর্ডে এক এক রকম লেখা। কোথাও একটু দূরে পিছনে দেখে আসলাম যে 16 কিলোমিটার, সামনে এসে দেখি আবার লেখা মুক্তাগাছা 18 কিলোমিটার। এবং সড়ক এবং জনপদে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই বিষয়টা অবশ্যই কারেকশন করে দিবেন। তো গাইস, আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন ময়মনসিংহ সেনাবাহিনী সদর দপ্তর। এটা আমি 1 বছর আগে আসছিলাম, তখনও দেখলাম নির্মাণাধীন, এখনও নির্মাণ কাজ বেশ কিছু বাকি আছে। কারণ আসলে সেনাবাহিনীর একটা সদর দপ্তর তৈরি করতে অনেক টাকা এবং অনেক সময়ের প্রয়োজন হয়। এই যে গাইজ, আরেকটা সাইনবোর্ড পার করলাম, এখানে লেখা মুক্তাগাছা হচ্ছে 15 কিলোমিটার, অথচ এর আগে পিছনে আমি দেখে আসছি যে মুক্তাগাছা হচ্ছে 14 কিলোমিটার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, খুব চমৎকার একটা সাইনবোর্ড, এবং এই বিষয়টা ড্রাইভিংয়ের সময় সবার মাথায় রাখা উচিত। দূরের ওই সাইনবোর্ডটা নির্দেশ করতেছে হাতের ডান দিকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ময়মনসিংহ শহর, আর বাম দিকে হচ্ছে মুক্তাগাছা টাঙ্গাইল শহর। এই মোড়টা থেকে আমরা এখন হাতের ডান দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো গাইস, আমরা সামনেই এখন রেল ক্রসিং পার হব। এটা হচ্ছে ঘন্টি বাজার, আর ঘন্টি বাজারের পরে হচ্ছে খাগডহর। তো এখানে সকালবেলা বাজার লাগে, গ্রামের কৃষকরা শাকসবজি নিয়ে আসে। তো গাইস, কথা বলতে বলতে আমরা এখন একটা সংরক্ষিত এলাকাতে প্রবেশ করতে যাচ্ছি। হাতের বাম পাশে লাল কালিতে লেখা বিজিবির এলাকা, ধীরে চলুন। মূলত এটা ময়মনসিংহের বিজিবির সেক্টর সদর দপ্তর।
দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমরা এসে পৌঁছাইছি। এই বিল্ডিংয়ে আমি আগামী 3 দিন থাকব এবং পরবর্তী পর্বগুলোতে ময়মনসিংহের কিছু বিখ্যাত জায়গা যেমন মুক্তাগাছা জমিদার বাড়ি, ওইখানকার মন্ডা, কৃষি বিশ্ববিদ্যালয়, এইসব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আসলে এই বোনের বাসায় আসার পরেই যেখানে আসলে গাছ আছে সেখানে তো আমি সবাই জানেন। তো বারান্দায় এসে দেখি স্বল্প পরিসরে অনেক সুন্দর একটা বাগান করছে, তো আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এখানে কিন্তু ড্রাগন গাছ, সিম গাছ, এই সিম গাছ অলরেডি বারান্দায় কিন্তু উঠে গেছে। এই যে এপাশে মরিচ গাছ, এই মরিচ গাছটা আমি আমার ছাদ বাগানে লাগাইছি, কিন্তু এখানকার মাটি মনে হয় হয়তো আলাদা, মানে এরকম হয় না। এই যে টমেটো গাছ, এটা মনে হয় মরিচ কিনা, বোম্বাই মরিচ। ও ক্যাপসিকাম না, এটা ক্যাপসিকাম, এটা বোম্বাই মরিচ। মাশাআল্লাহ, এই যে মরিচের ধরতেছে, পানি মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে, ওই যে গোড়ায় পানি অনেক। আর এই স্ট্রবেরি গাছ যেটা আমি মানিকগঞ্জ থেকে নিয়ে আসলাম, আর এই লেমন গ্রাস। দেখ, এই লাউ গাছ কিন্তু দেখেন কত সুন্দর, রেলিং ধরে কিন্তু উঠে গেছে। আসলে ইচ্ছা থাকলে অল্প জায়গাতেও কিন্তু বাগান করা সম্ভব। গাইজ দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় এক দিঘি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সামনের ব্লগে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।